ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি একটি বড় ধরনের প্রতিরক্ষা পদক্ষেপ নিয়েছে। ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউভুক্ত ২৬টি দেশ সম্মিলিতভাবে একটি নতুন অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। এই তহবিলের পরিমাণ প্রায় ১৫০ বিলিয়ন ইউরো, যা মার্কিন ডলারের প্রায় ১৭০.৭ বিলিয়ন। এই উদ্যোগের পেছনে মূলত রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তা প্রস্তুতি নিয়ে অস্থিরতা কাজ করছে। বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীরা সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ নামের এই প্রকল্পে আইনি অনুমোদন দেন। এ সময় ইইউ এর সদস্যভুক্ত ২৭টি দেশের মধ্যে ২৬টি দেশ এই উদ্যোগে সমর্থন জানালেও হাঙ্গেরি এতে বিরত থাকে বলে কূটনীতিকরা জানিয়েছেন। বর্তমানে ইইউ এর সভাপতিত্বে থাকা পোল্যান্ড এক্স যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা SAFE গ্রহণ করেছি। ইইউ পর্যায়ে এটি প্রথম বৃহৎ প্রতিরক্ষা বিনিয়োগ কর্মসূচি। আরও বলা হয়, আমরা যত বেশি আমাদের নিরাপত্তায় বিনিয়োগ করব, তত বেশি আমরা শত্রুদের নিরুৎসাহিত করতে পারব। এর আগে গত মার্চে ইউরোপীয় কমিশন এই তহবিলের প্রস্তাব করেছিলেন। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপকে রক্ষা করতে পারবে কিনা ইউরোপীয় নেতাদের এমন আশঙ্কায় প্রস্তাবটি করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ এর উদ্যোগের লক্ষ্য হল প্রতিরক্ষা খাতে জাতীয় বাধাগুলো দূর করে সদস্য দেশগুলোর মধ্যে যৌথ প্রকল্প বাস্তবায়নে উৎসাহ দেওয়া এবং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নেওয়া। SAFE তহবিল পাওয়ার জন্য কোনো প্রকল্পের কমপক্ষে ৬৫% মূল্য ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল বা ইউক্রেন ভিত্তিক কোম্পানি থেকে আসতে হবে। তবে যেসব দেশ ইইউ এর সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষার অংশীদারিত্ব চুক্তি সই করেছে, তাদের কোম্পানিগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই তহবিলের জন্য যোগ্য হতে পারবে। ইউরোপীয় কমিশন দ্রুত আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই আইনটি পাশ করায় ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হয়নি। শুধু ইইউ সরকারের অনুমোদনেই তা কার্যকর হয়েছে।